ডিয়ার ইনভেস্টর্স, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা ডিএসই এক্স ইন্ডেক্সের বর্তমান অবস্থানটা একটু জানার চেষ্টা করব। আসলে এটা চার্টে কেমন দেখাচ্ছে। এটা ডিসকাশন করার আগে একটা কথা একটু বলে নিই, তা হলো যে আমাদের মধ্যে একটা ভুল কনসেপ্ট সবসময় কাজ করে। তা হলো মার্কেট যখন পড়ে যায় তখন আমরা এটাকে ডিফাইন করি বা ডেফিনিশন দিয়ে হলো মার্কেট খারাপ। আবার মার্কেট যখন বেড়ে যায় তখন আমরা এটাকে বলি মার্কেট খুব ভালো অবস্থায় আছে। এই টোটাল কনসেপ্টটাই হলো রং। আমরা জেনারেল পাবলিক যে কনসেপ্টে মার্কেটটাকে দেখি এই কনসেপ্টটাই রং। আসলে এটাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি দেখতে হবে মার্কেট যখন পড়ে যাবে তখন এটাকে ডিফাইন করতে হবে দিস ইজ দ্য রাইট টাইম টু বাই। এখনই একটা পারফেক্ট সময় শেয়ার বেশি পরিমাণে বাই করা। আবার মার্কেট যখন বেড়ে যাবে দিস ইজ দ্য রাইট টাইম টু সেল। অর্থাৎ এখন আমাদেরকে মার্কেটে শেয়ারের বাইয়ের পরিমাণ কমিয়ে দিয়ে সেলের পরিমাণটা বাড়ায় দিতে হবে। তাহলে আসুন আজকে আমরা একটু ডিএসসি এক্স ইন্ডেক্সটার বর্তমান অবস্থানটা আমাদের কাস্টম চার্টে দেখি। ইনভেস্টর্স, আমরা দেখতে পাচ্ছি ডিএসসি এক্স ইন্ডেক্স এখন 4709 পয়েন্টে আছে এবং এটা গ্রিন ক্যান্ডেল শো করেছে। শুধু একটা না, লাস্ট পরপর তিনটা গ্রিন ক্যান্ডেল শো করেছে। আমরা জানি যে গ্রিন ক্যান্ডেল মানেই হলো বাই। যেহেতু ইন্ডেক্স এখানে বাইয়ের কোনো কিছু নাই, আমরা দেখবো আমাদের ইন্ডিভিজুয়াল শেয়ারগুলোর বর্তমান কি অবস্থা। ইন্ডিভিজুয়াল শেয়ারগুলোতে যদি আমরা দেখি গ্রিন ক্যান্ডেল পেয়েছি, আমাদের যে যার যার নিজস্ব যে ওয়াচ লিস্ট আছে ওখানে গ্রিন ক্যান্ডেল যদি আসে, তাহলে ওখানে কি করব, আগে যে পরিমাণ বাই করতাম তার সাথে 10% অ্যাড করে দেবো বা 20% মানি অ্যাড করে বাইটা মানে বাইয়ের ভলিউমটা বাড়ায় দিব, মানে অ্যামাউন্টটা বাড়ায় দিব। তাতে কি হবে? তাতে হবে যে আমরা ওই যে যেটা বলি নর্মাল জেনারেল পাবলিক যে পথে হাঁটে আমরা ওই পথে হাঁটছি না। জেনারেল পাবলিক যেটা মনে করে যে মার্কেট খারাপ, অর্থাৎ নিচে পড়ে গেলে খারাপ বলে, আমরা ওটাকে বলবো হলো মার্কেট এখন বাই জোনে আছে। অর্থাৎ আমরা বাইয়ের পরিমাণ বা বাইয়ের ভলিউমটা বাড়িয়ে দিব। আর যখন মার্কেট উপরে উঠবে, যখন সাধারণ পাবলিক বলবে যে মার্কেট খুব ভালো অবস্থায় আছে, আমরা তখন সেলের পরিমাণটা বাড়িয়ে দিব, বাইয়ের পরিমাণটা কমিয়ে দিব। গ্রিন ক্যান্ডেল আসলে তো অবশ্যই বাই করব, তখন বাই করতেই হবে। কিন্তু আলটিমেটলি যখন মার্কেট উপরে যাবে তখন দেখবেন অটোমেটিকলি ইন্ডিভিজুয়াল স্টক গুলোতে আপনাকে তখন ইয়েলো ক্যান্ডেলে সেল বা রেড ক্যান্ডেলে ইয়েলো ক্যান্ডেলে পার্শিয়াল প্রফিট বা রেড ক্যান্ডেলে সেল করার অপশন দিচ্ছে। তো অটোমেটিকলি তখন খুব বেশি বাই সিগন্যালও আসবে না। তো এই চার্টটার এটাই বৈশিষ্ট্য যে আপনাকে মানে মার্কেটের ট্রেন্ডের সাথে আপনাকে চলতে সাহায্য করবে। আর একটু আপনাকে আলাদাভাবে রাখবে, যেটা সাধারণ ইনভেস্টর যে পথে হাঁটে বা যেভাবে চলে বা যেভাবে চিন্তা করে বা থিঙ্কিং করে, ওই পথ থেকে আপনাকে একটু রাখবে হলো যেখানে প্রফেশনাল ইনভেস্টর মানে কি বলবো যে যারা স্মার্ট মানি যেখানে মুভ করে বা আহ, যারা প্রফেশনাল ট্রেডার বা ইনভেস্টর যেদিকে মুভ করে ওই পথে আপনাকে হাঁটতে সাহায্য করবে। এটা এই জন্য বলবো যে আপনি সাধারণত গ্রিন যে ক্যান্ডেল গুলো দেখবেন ওই ক্যান্ডেল গুলোতে আসলে আপনি বাই করবেন। আর ইন্ডেক্সের ক্ষেত্রে আপনার ইন্ডিভিজুয়াল শেয়ারে বাইয়ের অ্যামাউন্টটা 10% থেকে 20% ইনক্রিজ করে দিবেন। তাহলে হবে আপনি অন্তত বটমের কাছাকাছি আপনি একটা ভালো রেটে ভালো কিছু শেয়ার আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন। তারপরে আর কি কাজ? তারপরে ওয়েট করতে হবে, আবার গ্রিন ক্যান্ডেল পেলে আবার বাই করব, আর ইয়েলো বা রেড ক্যান্ডেলে এসে পার্শাল প্রফিট বা ক্লোজ করে দিব। আমি আরেকটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, তা হলো যে আমি ব্যক্তিগতভাবে ইন্ডেক্সকে খুব বেশি প্রাধান্য দেই না। আমি তার চেয়ে আমার ইন্ডিভিজুয়াল শেয়ারটা কোন দিকে মুভ করছে বা কি করছে, কখন বাই সিগন্যাল দিচ্ছে, কখন পার্শাল প্রফিট সিগন্যাল দিচ্ছে বা কখন সেল সিগন্যাল দিচ্ছে, ওটার বেশি বেশি ফোকাসটা করি। ইন্ডেক্সটা দেই না এই কারণে যে কারণ আমি তো ইন্ডেক্স বাই করছি না। ইন্ডেক্সটা শুধু আমাকে হেল্প করে যে আমি এখন বাইয়ের ভলিউমটা বাড়াই দিব না সেলের ভলিউমটা বাড়াই দিব। এইটা থেকে ইন্ডেক্সটা আমাকে হেল্প করছে। অর্থাৎ আমি যখন ইন্ডেক্সে গ্রিন সিগন্যাল গ্রিন কালারের ক্যান্ডেল পাই তখন আমি বাইয়ের ভলিউম বাড়িয়ে দিই। আবার ইয়েলো বা রেড ক্যান্ডেল পেলে আমি তখন পার্শিয়াল প্রফিট বা সেলের ভলিউম গুলো একটু বাড়িয়ে দিই। এইটুকু শুধু আমাকে ইন্ডেক্স আমাকে হেল্প করে।
আরেকটা জিনিস আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের নিজস্ব একটা ট্রেডিং প্ল্যান ডেভেলপ করেন। যে ট্রেডিং প্ল্যান আপনার একটা সংবিধান হিসেবে কাজ করবে, যেখানে অবশ্যই উল্লেখ থাকবে যে আপনি কখন বাই করবেন, কখন পার্শিয়াল প্রফিট নিবেন এবং কখন সেল করবেন এবং কখন কোনো কাজই করবেন না, অর্থাৎ ওয়েট করবেন। আর যতদিন না আপনার ট্রেডিং প্ল্যানটা ডেভেলপ করছে, আপনি যদি আমার হেল্প চান আমি অবশ্যই আপনাকে হেল্প করতে রাজি আছি। জাস্ট আপনি আপনার পছন্দের শেয়ার এর নামটা আমার এই ভিডিওর কমেন্টসে জানিয়ে দিতে পারেন। আমি আমার একটা প্লেলিস্টই আছে ভিউ আর রিকোয়েস্টেড শেয়ার। ওই প্লেলিস্টের নেক্সট ভিডিওতে অবশ্যই আপনি আপনার শেয়ারটার আপডেট পাবেন। শুধু একবার জানিয়ে দিলেই হবে। আপনি প্রতি সপ্তাহেই ওই ভিডিওতে আপনি আপনার শেয়ারের আপডেট পেয়ে থাকবেন। তো ভিউয়ার্স, ইনভেস্টর্স, ট্রেডার্স, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।